বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই ও রানওয়ে পরিদর্শনে বগুড়ায় যাচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বিমান বাহিনী প্রধান ঠিক কটা নাগাদ সেখানে পৌঁছবেন, আর বিমানবন্দর চালুর বিষয়ে কতটা আশাবাদী বগুড়াবাসী? বগুড়া ভৌগোলিক এবং শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে কিন্তু 2 যুগ 90-এর দশকে এই বগুড়ায় কিন্তু 110 একর জায়গা জুড়ে 22 কোটি টাকা ব্যয়ে এখানে কিন্তু বিমানবন্দর চালু করা হলেও সেখানে কিন্তু আজ পর্যন্ত একটি বাণিজ্যিক বিমান আজ পর্যন্ত কিন্তু উড্ডয়ন হয়নি। চালুর পর থেকেই এইটি কিন্তু ব্যবহৃত হচ্ছে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। আজকে কিন্তু বগুড়াবাসী সহ উত্তরাঞ্চলের মানুষের অন্তরে কিন্তু একটি ব্যাপক আশার সঞ্চার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজ বগুড়ার এই বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন, ইঞ্জিনিয়ার ব্রিফ সহ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আজ বগুড়ায় এসেছেন। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার যোগে তিনি এসেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কিন্তু আজকে এই বগুড়াতে আগমনের সাথে সাথে বগুড়াবাসী কিন্তু আবারও নতুন করে একটি আশায় বুক বেঁধেছে। বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালুর জন্য শুধু বিমান বাহিনী প্রধানই নয়, তার সাথে কিন্তু রয়েছেন বেবি চকের চেয়ারম্যান সহ বিমান বাহিনীর সংশ্লিষ্টরা। তাদের আজকে কিন্তু এই বগুড়া এয়ারপোর্টের যে রানওয়ে রয়েছে সেটি পরিদর্শনের পাশাপাশি বিমানবন্দর চালুর লক্ষ্যে কোথায় কোথায় গ্যাপ রয়েছে এবং কি কি সম্ভাবনা বা আমাদের ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু তারা যাচাই করবেন। এবং আজকে তার আগমন উপলক্ষে কিন্তু বগুড়াতে কিন্তু সাত রব উঠেছে এবং বগুড়ার লাখো জনতা আজকে অপেক্ষায় রয়েছে যে তার মুখ থেকে একটি আশার বাণী শুনবেন যে উত্তরের প্রাণকেন্দ্র যে বগুড়া শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে একটি বিমানবন্দর থাকার পরেও সেখান থেকে দীর্ঘ বছর প্রায় 2 যুগ এখন পর্যন্ত একটি বাণিজ্যিক বিমান চলাচল করতে পারেনি, উঠতে পারেনি, যাত্রা করতে পারেনি। এই বগুড়া যেখানে মহাস্থান গড় সহ শিল্প, সংস্কৃতি, শিক্ষা সব দিক থেকে দেশের ভিতরে কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, বড় বড় মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি থাকার পরেও শুধুমাত্র একটি বিমানবন্দরের অভাবে কিন্তু আমরা পিছিয়ে আছি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। এই বগুড়ায় রয়েছে বিসিক, যেখান থেকে বছরে 1000 কোটি টাকার ওপরের পণ্য রপ্তানি করা হয় বিদেশে। তারপরেও কিন্তু শুধুমাত্র বিমানবন্দর না থাকার কারণে কিন্তু আমরা বছরের পর বছর পিছিয়ে রয়েছি আমাদের শিল্পের বিকাশে। এই বগুড়ায় যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু বৈদেশিক যে বিভিন্ন বায়াররা আছে শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার এই ত্রুটির কারণে তারা কিন্তু চাইলেও কিন্তু বগুড়াতে তারা আসার জন্য ইচ্ছা পোষণ করে না। তারা অধিকাংশ সময় বগুড়ার যে ব্যবসায়ীরা তাদেরকে ঢাকায় গিয়ে কিন্তু তাদের যে বাণিজ্যিক কার্যক্রম আছে তা কিন্তু করতে হয়। আজ বগুড়া এরুলিয়ার এই ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে যেখানে 4500 ফিট রানওয়ে কিন্তু রয়েছে, মাত্র বগুড়া জেলা প্রশাসক হোস্টা আফরোজার দেয়া তথ্য মতে মাত্র 1500 ফিট রানওয়ে যদি এই বগুড়ায় সংযুক্ত করা যায়, এই রানওয়েকে সম্প্রসারণ করা যায়, তাহলে কিন্তু আপাতত ডোমেস্টিক যে ফ্লাইটগুলো রয়েছে অভ্যন্তরীণ রুটে কিন্তু বিমান চলাচল করা সম্ভব হবে। শুধু তাই নয়, এখানে বিমানবন্দর চালুর মধ্য দিয়ে একদিকে যেরকম বগুড়ার শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে কিন্তু উত্তরাঞ্চলের কৃষি থেকে শুরু করে বাণিজ্যিক যে একটি সম্ভাবনার দ্বার তা কিন্তু উন্মোচন হয়ে যাবে। বিগত সরকারের সময় বারংবার আমরা দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়াতে এই বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে কিন্তু বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে কর্তৃপক্ষের নজরে আনার জন্য। আমরাও কিন্তু আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে বছরের পর বছর বঞ্চনার শিকার হয়েছিল এই বগুড়া বিমানবন্দরের চালুর যে উদ্যোগ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আজকে বিমান বাহিনী প্রধান বেবি চকের চেয়ারম্যানের আগমনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে নতুন করে এক আশার সঞ্চার হয়েছে। তারা কিন্তু আজকে একটি ইতিবাচক শব্দ দেখতে শুরু করেছে যে তাদের মুখ থেকে আমরা অবশ্যই ইতিবাচক একটি বার্তা শুনতে পারবো এবং বগুড়াবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, সেটি হয়তোবা আমরা আজকে তাদের মুখ থেকে সেই খুশির সংবাদ বা ইতিবাচক যে যাত্রার সূচনা তা হয়তো আমরা জানাতে পারবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি কিন্তু বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কিন্তু বগুড়ার যে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল সেখানে কিন্তু
উনি এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং বগুড়ার যে রানওয়ে পরিদর্শন, এখানে ৪,৫০০ ফিট রানওয়ে রয়েছে, আর কতটুকু রানওয়ে হলে এখান থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করার সম্ভব হবে, সুযোগ হবে, সেটি কিন্তু তারা কিন্তু আজকে পরিদর্শন করবেন এবং বিমানবন্দর চালুর লক্ষ্যে যে সম্ভাব্যতা যাচাই সেটিও কিন্তু তারা করবেন। পাশাপাশি তার আজকে কিন্তু এই এলাকার তিনি যেহেতু এসেছেন, এই জন্য বগুড়ার সাধারণ মানুষের মাঝে তারা কিন্তু আজকে শীতবস্ত্র বিতরণেরও কার্যক্রম রেখেছে। শুধু তাই নয়, আর কোনো সম্ভাব্যতা যাচাই বা পরিদর্শন শুধুমাত্র বছরের পর বছর যে অপেক্ষা তা নয়। এখন মানুষ চায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিমানবন্দর চালু যে স্বপ্ন সেটি যেন দ্রুত বাস্তবায়িত হয়। কৃষিকা বগুড়া এরুলিয়া বিমানবন্দর থেকে বিমান বাহিনী প্রধানের আগমন এবং সকল পরিদর্শন কার্যক্রম নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই রানওয়ে পরিদর্শনে বিমান বাহিনী প্রধান গেছেন বগুড়ায়। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।